জাপান হোক কিংবা ইন্ডিয়া, মনটা সবসময় কেমন জানি বিরিয়ানি বিরিয়ানি করে। তাই জন্য ছোটোবেলার বন্ধু কবিদের সঙ্গে যখন দেখা হওয়ার প্ল্যান হলো, তখন বিরিয়ানি খেতে যাওয়া ছাড়া অন্য কিছুর কথা একদমই মাথায় আসেনি। যথারীতি রেডি হয়ে ঠিক দিনে ঠিক সময়ে পৌঁছে গেলাম বাড়ির পাশেই আর্সেলানে। আর্সেলান যেহেতু আমার বাড়ির থেকে একদমই কাছে, তাই জন্য আমি একদম ঠিকঠাক সময়ে পৌঁছে গেছিলাম। আর কবির যথারীতি লেট করেই পৌঁছালো। ও আসার আগেই অবশ্য আমি মেন কোর্সে আর্সেলান স্পেশাল কাবাবটা অর্ডার করে রেখেছিলাম। আর সেই কাবাবটা খেতে খেতে আমরা দুজনের জন্য কিছু গিফট নিয়ে এসেছিলাম, সেটা দিলাম। আমি জাপান থেকে আর হিমাচল থেকে ওর জন্য কিছু গিফট কিনেছিলাম, সেটা দিলাম। সেটা দিতে দিতেই মেন কোর্সে মাটন বিরিয়ানি চলে এলো। মাটন বিরিয়ানি আমি কখনোই ফুল এক প্লেট শেষ করতে পারি না, তাই জন্য যতটা খেতে পারলাম আর বাকিটা প্যাক করে নিয়ে আমরা টুকটাক দুজনে কিছুটা ফটো ক্লিক করে রওনা দিলাম নেক্সট ডেস্টিনেশন বাস্কিন রবিন্সের জন্য। বাস্কিন রবিন্সে গিয়ে আমরা অনেক গল্প করলাম। গল্প করতে করতে আইসক্রিম খেতে খেতে কিছু ফটো ক্লিক করলাম। মনে হলো না আরও একটা জায়গায় আইসক্রিম খেতেই পারি, তাই জন্য রওনা দিলাম ন্যাচারালসে আইসক্রিম খেয়ে আমরা ছোটোবেলার গল্প করতে করতে এটাই বলছিলাম যে আমরা যখনই ছোটোবেলার থেকে কখনো কোথাও দেখা করার প্ল্যান করি, আমাদের মোটামুটি এইটাই রুটিন থাকে, কোথাও ভালো জায়গায় লাঞ্চ কিংবা ডিনার, তারপরে একটা ভালো জায়গায় আইসক্রিম খেতে যাওয়া মাস্ট। বেশিরভাগ সময় সেটা ন্যাচারালস কিংবা বাস্কিন রবিন্সই হয়। এসব গল্প করতে করতে ছোটোবেলার স্মৃতিচারণ করতে করতে মনে হলো হ্যাঁ, অনেকটাই সময় হয়ে গেছে, এবার দুজনকে বাই বলে যে যার বাড়ির দিকে রওনা দিলাম। হাঁটতে হাঁটতে ভাবছিলাম যে এখন জীবন অনেকটা পাল্টে গেছে। এখন আর বন্ধুদের সঙ্গে দেখা করার সাথে সাথেই দেখা করার ইচ্ছে হলেই সাথে সাথে দেখা করা হয়ে ওঠে না, অনেক প্ল্যান প্রোগ্রাম করতে হয়। কিন্তু তাও এসবের মধ্যেই জীবন চলে। নেক্সট টাইম আবার কবে দেখা হবে সেই অপেক্ষা করতে করতেই বাড়ি চলে আসলাম। থ্যাঙ্কস ফর ওয়াচিং।